চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না ইউটিউব ও ফেসবুকে। বিস্তারিত আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারগুলোতে। আইকিউ টেস্টে পাস মার্ক কত, ডিফেন্স একাডেমির আজকের এপিসোডের টপিকস। সাথে আছি কাজী মাহবুবজামান অবিন। এই বিষয়টি নিয়ে আজকে ডিটেলস কথা বলবো। ফিরছি ইন্ট্রোর পর। অনেকেই আমার কাছে এই বিষয়টি নিয়ে অনেকবার আজ করে থাকে, অনেকভাবে জানতে চায় যে আইকিউ টেস্টে আইএসএসবিতে পাস মার্ক কত। আমি বারবার অসংখ্যবার বলেছি যে আইএসএসবিতে আইকিউ টেস্টে কোনো নির্দিষ্ট পাস মার্ক নেই। এটি হচ্ছে অ্যাভারেজ মার্কসের উপরে ডিপেন্ড করে। যদি কেউ বলে থাকে যে আইকিউ টেস্টে নির্দিষ্ট পাস মার্ক রয়েছে তাহলে সেটি অবশ্যই ভুল, কারণ আপনি খুব ইজিলি এটি বুঝতে পারেন। যদি একটি আইএসএসবি বোর্ডে 100 ক্যান্ডিডেট থাকে এবং সবাই যদি 90% মার্কস পায় তাহলে কি সবাই ওই দিন সিলেক্টেড হবে? না, কেউ তো আইএসএসবির প্রথম দিন আইকিউ টেস্টে স্ক্রিনড আউট হবে। তাহলে কী হবে? স্ক্রিনড আউট হবে। সুতরাং খুব ইজিলি বোঝা যাচ্ছে যে আইকিউ টেস্টে নির্দিষ্ট কোনো পাস মার্ক নেই। এটি হচ্ছে ওই বোর্ডে ক্যান্ডিডেটরা কীরকম মার্কস পাচ্ছে তার উপর ডিপেন্ড করছে। যদি ক্যান্ডিডেটরা ওই দিন অ্যাভারেজে 40% মার্কস পায় তাহলে আপনাকে 40% পেলেই হবে। আর যদি ওই বোর্ডে অ্যাভারেজে ক্যান্ডিডেটরা 90% মার্কস পায় তাহলে 90% পেতে হবে। সুতরাং খুব সহজেই বুঝতে পারছেন। আপনারা ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছেন এখন ডিফেন্স একাডেমির যে আইকিউ প্র্যাকটিস সেগুলো হচ্ছে ম্যানুয়ালি হচ্ছে। আমরা এখানে দুটোভাবে করিয়ে থাকি ক্যান্ডিডেটদেরকে। প্রথম হচ্ছে ম্যানুয়ালি এবং তার পরবর্তীতে আইএসএসবিতে যাওয়ার আগে ঠিক আইএসএসবিতে যেরকমভাবে প্র্যাকটিস হয়ে থাকে, অর্থাৎ ল্যাপটপের মাধ্যমে পরীক্ষাগুলো হয়ে থাকে, সেইভাবেই কিন্তু আমরা আমাদের ইনডোর প্র্যাকটিসগুলো করিয়ে থাকি। আরেকটি বিষয় নিয়ে আমরা খুব চিন্তিত থাকি যে আমরা আইকিউ কোথা থেকে প্র্যাকটিস করব, কীভাবে প্র্যাকটিস করব। এর আগে একই বিষয়ে অসংখ্যবার বলেছি ফাইটার্সের কথা, কারণ এই ফাইটার্সটিতে এ থেকে জেড পর্যন্ত টোটাল 26টি সেট রয়েছে এবং এর শুরুতে আইকিউগুলো খুব ভালোভাবে সলভ করা দেওয়া রয়েছে। আলাদা আলাদাভাবে প্যাটার্ন অনুযায়ী আলাদা করে ভাগ করে দেওয়া রয়েছে। সুতরাং সকল ওয়েতেই আইকিউগুলোর সামগ্রিক সলিউশন কিন্তু এখানে রয়েছে। সুতরাং আইকিউ নিয়ে আপনাদের অন্য কোনো কিছু চিন্তা করা বা অন্য এই বিষয় নিয়ে আর ভয় পাওয়ার কিছু নেই। আর অবশ্যই আপনারা জানেন যে ফাইটার্সটি কিন্তু বাইরে কোথাও পাওয়া যায় না। সেটি সংগ্রহ করার জন্য ভিডিও স্ক্রলে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই এই ফাইটার্সটি আপনি সংগ্রহ করতে পারবেন। আরেকটি বিষয় যেটি আমি অসংখ্যবার বলেছি, বাংলাদেশের ডিফেন্স একাডেমি হচ্ছে একমাত্র প্রতিষ্ঠান যেখানে আইএসএসবির সম্পূর্ণ প্র্যাকটিস একেবারে আইএসএসবির মতো করে হাতে কলমে প্র্যাকটিস করানো হয়ে থাকে। এটি যদি আপনি বিশ্বাস নাও করে থাকেন, সেটি প্রুফ করা খুব ইজি ওয়ে হচ্ছে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন এর পরবর্তীতে ডিফেন্স রিলেটেড আরও যে চ্যানেলগুলো রয়েছে বা আরও যে প্রতিষ্ঠানগুলোর চ্যানেলগুলো রয়েছে সেগুলো একটু ঘুরে আসুন, তাহলে বুঝতে পারবেন যে ডিফেন্স একাডেমির সাথে অন্যান্য প্রতিষ্ঠানগুলোর পার্থক্য কোথায়। এই এপিসোড থেকে যদি আপনি 1% উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। টাটা, বাই বাই।